মধ্যপ্রাচ্যের উদ্বুদ্ধ পরিস্থিতিতে আজও ঢাকা থেকে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। কেউ কেউ আবার আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়েই পাড়ি জমাচ্ছেন গন্তব্যে। জীবন এবং সংসারের প্রয়োজনে যুদ্ধ সংঘাতের মধ্যে কর্মস্থলে ছুটছেন তারা। বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। গেল 5 দিন ধরে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। দেশে দেশে চলছে হামলা আর পাল্টা হামলা। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নিশ্চিতভাবেই বড় ধাক্কায় ফেলবে। ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ। বাংলাদেশের বিমানবন্দরে কয়েকদিন ধরেই প্রবাসীদের চাপা কান্না। কারণ ছুটি শেষ হয়ে গেলেও ফ্লাইট বাতিলের ধাক্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিরতে পারছেন না তারা। আমার আকামার মেয়াদ অল্প কিছুদিন আছে আর কি, 8 তারিখ পর্যন্ত আকামার মেয়াদ আছে, এজন্য জরুরি চলে যাচ্ছে আর কি। আমরা বলছে যে আজকে ফ্লাইট সৌদি ফ্লাইট চলে, তাই আমরা আসছি যাওয়ার জন্য। গেল শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 173টি ফ্লাইট বাতিল হয়েছে। এই তালিকায় বুধবার যুক্ত হয়েছে 25টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার অ্যারাবিয়ার 8টি, এমিরেটসের 5টি এবং ইউএস বাংলার 4টি। তবে সৌদি সহ কয়েকটি দেশে শুরু হয়েছে বিমান চলাচল। সেসব গন্তব্যে আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে জীবিকার তাগিদে পাড়ি জমাচ্ছেন প্রবাসীরা। ভয় লাগলেও কিচ্ছু করার নাই, সংসারের টানে টিকিটও কাটা, ভিসারও মেয়াদ কম, যাইতেছি পেটের অভাবে স্যার, পেটের অভাবে যাইতেছি। পোলাবান সাবান এগুলো খাওয়াইতে তিন দেয়, সেই জন্য পেটের অভাবে যাইতেছি জায়গাটায়। হঠাৎ করে সৃষ্টি হওয়া এই পরিস্থিতিতে স্বজনরাও যেন নিরুপায়। অনিশ্চয়তায় ভরা এক যাত্রার পথে তাই ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় মানুষদের বিদায় জানাচ্ছেন তারা। খুব খারাপ লাগতেছে যে এরকম পাঠাইতেছি, যুদ্ধের মধ্যে টাকা পয়সা জমা দিয়ে হালিয়ে দিছি, টিকিট পাই হালিয়ে দিছি, এখন তো পাঠাইতে হবে, না পাঠিয়ে তো আমাদের উপায় নাই। খারাপ তো লাগতেছে, আর কি করবো, আমার ছেলে তো বিদেশে মনে করেন মেয়াদ শেষ, এবার যাওয়া লাগতেছে, বুঝলেন না, পরিস্থিতির কারণে যাওয়া লাগতেছে। আর যখন সে পাসপোর্ট জমা দিছে তখন তো এই পরিস্থিতি ছিল না। এখন বাস্তবতার প্রেক্ষিতে তো টাকা পয়সা জমা দেওয়া হয়েছে, আল্লাহর ঘর ওইখানে যাক, যদি আল্লাহ যেভাবে তার যদি রিজিক রাখে সে আবার ফিরে আসবে আমাদের মাঝে। বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েতে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।